নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 2011-এ ক্ষমতায় আসার পর আস্তে আস্তে তৃণমূল তাদের একটা জনভিত্তি তৈরি করেছে। কিভাবে তৈরি করেছে? যে প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ। তৃণমূল যারা করে কেউ আদর্শের জন্য করে না, কারণ আদর্শটাই তো দলটার নেই। যে সিপিএম বিরোধিতা করে তৃণমূলের জন্ম, সেই সিপিএম কার্যত বঙ্গ রাজনীতিতে এখন এসোসিয়েট যে শক্তি, সিপিএম এর হয়তো তার থেকে একটু বেশি শক্তি। তাই সিপিএম বিরোধিতার বিষয়টাই নেই। আর তৃণমূলের নির্দিষ্ট কোনো নীতি আদর্শ ছিল না, সিপিএম বিরোধিতা থেকে জন্ম। তাহলে যে জনভিত্তি তৃণমূল তৈরি করেছে তার মূলে আছে দেওয়া নেওয়া। আমি তোমায় পাইয়ে দেব, তুমি আমাকে ভোটটা দেবে। আর এলাকায় এলাকায় লুম্পেন বাহিনী তৈরি করেছে। আপনি বাড়ি তৈরি করবেন, সিন্ডিকেট থেকে মাল নিতে হবে। আপনি বাড়ি ভাড়া দেবেন, জানাতে হবে। আপনি দোকানঘর করবেন, নজনা নিতে হবে। একেবারে মসৃণ সিস্টেম। যে কাউন্সিলর আগে ফুচকা বিক্রি করত, সেই কাউন্সিলরের এখন বড় বড় গাড়ি, ফি বছর দুবার বিদেশে যায় সপরিবারে। কোনো রোজগারের সুনির্দিষ্ট উৎস নেই, কিন্তু লম্ফ ঝম্প তাম ঝাম বিরাট। এরাই হচ্ছে তৃণমূলের সম্পদ। ওই যে লুম্পেন প্রলেতারিয়েত, তারা এই সরকারটাকে রাখার জন্য বদ্ধপরিকর। কারণ রুটি রুজি কা সওয়াল। সেই পুরনো খেলাটাই তৃণমূল এবার আবার খেলতে শুরু করেছে। এবার সফল হওয়ার সম্ভাবনা কম। দেখুন, পুলিশ ছাড়া তৃণমূলের অস্তিত্ব নেই। পুলিশকে আপনি নিউট্রাল করে দিন, দেখবেন লেজ তুলে পালাবে তৃণমূল। পুলিশ যদি তৃণমূলের প্রতিও এক অবস্থান, অন্যদের প্রতিও এক অবস্থান নিয়ে একটা নিরপেক্ষ অবস্থানে যায়, কি দশা হয় তৃণমূলের শুধু দেখবে। ওই যে বললাম, পুলিশ ছাড়া কিছু নেই। নির্বাচন কমিশন এটা জানে। নবান্ন 14 তলার সঙ্গে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের একটা বড় সংখ্যক আধিকারিকদের একটা নেক্সাস। সেই নেক্সাসও দেওয়া নেওয়া, পাম্প পোস্টিং, পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিট, উপদেষ্টা পদপ্রাপ্তি, বড় বাংলো, মোটা টাকার সাম্মানিক, সবই আছে। এরা চাইছে এই সরকারটাকে রেখে দিতে, তাহলে করে কমে খেতে সুবিধা হয়। কমিশন এই ইকোসিস্টেমটাকে ভেঙে দিয়েছে, অনেকটাই ভেঙে দিয়েছে, পুরোটা হয়নি। আমার ধারণা দিদিমণির উপদেষ্টাদেরও কমিশন এবার হয়তো নবান্নে যেতে বারণ করবে, যতদিন না নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়। আর এই পদগুলো তো কোটারমিনাস। যদি সরকার বদল হয় তাহলে এই উপদেষ্টা পদ ফলগুলোর কোনো ভ্যালুই থাকবে না, কোটারমিনাস, সঙ্গে সঙ্গে তারা রিজাইন করবে। আর যদি থেকে যান তখন আবার আসবেন। কিন্তু নিরপেক্ষ, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে কমিশন যে যে পদক্ষেপগুলো নিয়েছে তাতেই ঘুমড়েছে দিদিমণি। শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য একটা বিস্ফোরক অভিযোগ করেছে। জাভেদ শামীম এবং বিনীত গোয়েল তাদের ফোনের লোকেশন ট্র্যাক করছেন। শুধু তাদের নয়, বিজেপির বুথ স্তরের কর্মী মণ্ডল নেতা। রাজীব কুমার পুলিশের উর্দিটা ছেড়ে তৃণমূলের জার্সি পরেছেন, তিনি তো আরো বেশি করে ইনভলভ হয়েছেন এই কাজে। তিনি সিদ্ধহস্ত। নিজের মেধাকে তিনি বঙ্গেশ্বরীর সেবায় লাগিয়ে দিলেন। হ্যাঁ, প্রাপ্তি হয়েছে, আবার দুর্নামও হয়েছে। রাজীব কুমার যদি কোনোদিন দাঁড়িপাল্লা দেখেন, তার সুনাম এবং দুর্নাম দেখবেন, দুর্নামটা এতটা উঁচু, সুনামটা শুধু এইটুকু। তাহলে জাভেদ শামীম, বিনীত গোয়েল, কেউ এসটিএফ, কেউ আইবি, এরা লোকেশন ট্র্যাক করছে। মারাত্মক অভিযোগ। এরা পুরনো খেলা, কিন্তু পুলিশকে দিয়ে। পুলিশ ছাড়া তৃণমূল নেই। কমিশন
ইকোসিস্টেমটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে, অনেকাংশে সফল, পুরোটাও নয়। এখনো অনেকে আছেন যারা মরিয়া হয়ে ইকোসিস্টেমটাকে রেখে দিতে চান যে কোনো মূল্যে। এমনও শুনছি দিদিমণির অত্যন্ত ঘনিষ্ঠ এক পুলিশের কর্তা, তিনি ওসিদের ডেকে ডেকে বলছেন, তোমরা একটু দেখো, তোমাদের কোনো ক্ষতি হবে না, আমরাই তো আসবো। নতুন কমিশনার সর্বস্তরে নির্দেশ দিয়েছেন পুলিশকে নিরপেক্ষ সজাগ থাকতে হবে, দলদাসের মতো আচরণ করলে চলবে না। হ্যাঁ, পুলিশ কিছুটা রং বদলেছে, একেবারে অনুপ্রাণিত ছিল তো পুলিশের একটা বড় অংশ। কমিশনের রুলের গুতোয় নতুন পদাধিকারীরা আসায় তারা কিছুটা নিরপেক্ষ অবস্থান নিয়েছে। শাসকের কাছে সেটা মোটেই স্বস্তির বিষয় না। তাই কমিশন যে আধিকারিকদের দায়িত্ব থেকে সরিয়েছে, যারা ভোটের কাছে থাকতে পারবেন না, দিদিমণি তাদের এমন এমন জায়গায় রেখেছেন, আইবিতে, সিআইডিতে, এসটিএফ এ, যাতে দিদিমণির উদ্দেশ্যটা সাধিত হয়। এই যে লোকেশন ট্র্যাক করার যে অভিযোগ, মারাত্মক অভিযোগ, এই কাজে রাজীব কুমারদের পেশাদারি দক্ষতা প্রশ্নাতীত। তিনি অফিসিয়ালিয়ার পুলিশ নন, কিন্তু তিনি এখনো দিদিমণির দক্ষিণস্থ, এবং এই ইকোসিস্টেমটা রাজীব কুমার খুব ভালোভাবে চেনে। উর্দি ছাড়লে কি হবে, তিনি তো ইকোসিস্টেমের অংশ। তারই তো ইকোসিস্টেমের লোকজন হচ্ছে জাভেদ শামীম, বিনীত গোয়েল। সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য কমিশনকে আরো কিছু পদক্ষেপ নিতে হবে। দেখুন, এবারের নির্বাচনটা না বাংলার রাজনৈতিক এবং সামাজিক ইতিহাসে ভীষণ গুরুত্বপূর্ণ। খাদের কিনারে দাঁড়িয়ে আছি আমরা, খাদে তলিয়ে যাব কিনা সেটা 4 মে বোঝা যাবে। কিন্তু আমাদের একটাই দাবি কমিশনের কাছে, নির্ভয়ে মানুষ যেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। আপনি যদি তৃণমূলের সমর্থক হন, নির্ভয় করবেন। আপনি যদি বিজেপির সমর্থক হন, সেটাও নির্ভয় করবেন। বাংলায় যেন ভোটে রক্তপাত না হয়, মায়ের বুক ফাটা আর্তনাদ যেন শোনা না যায়, বিরোধী দলের কাউন্টিং এজেন্ট, পোলিং এজেন্টদের যেন বার করার অভিযোগ না ওঠে। এগুলো কমিশনকে এনশিওর করতে হবে, কারণ তৃণমূল সেই পুরনো খেলা খেলার চেষ্টাই করবে। খুব মরিয়া হয়ে গেছে, খুব মরিয়া, মরণ কামড় দেবে। ভোটের আগের একদিন খুব গুরুত্বপূর্ণ, ভোটের আগের রাতটা খুব গুরুত্বপূর্ণ। বিরোধী দলের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের পরিচয়পত্র কেড়ে নেওয়া হয়, শহরেও হয়, গ্রামাঞ্চলেও হয়। গণনার আগের দিন বিরোধী দলের কাউন্টিং এজেন্টদের বাড়িতে থান পাঠানো হয়। 2021 সালে মনে নেই গণনার পর কি হয়েছিল? 52 জন বিজেপির কর্মী খুন হয়েছিল। খোদ কলকাতার বেলেঘাটার বুকে অভিজিৎ সরকারকে কি নৃশংসভাবে খুন করা হয়েছিল, সেগুলো আমরা ভুলিনি। পঞ্চায়েত রক্তের হোলি খেলা হয়েছে, এখনো কিন্তু ইতিউতি সংঘর্ষ, দুপক্ষরই রণংদেহী মেজাজ। সিও দপ্তরের সামনে বেলেঘাটার এক কাউন্সিলর তাণ্ডব করছে, স্পর্ধাটা দেখুন। পুরনো খেলাটা আবার খেলতে শুরু করেছে, সেই ধমকানি চমকানি, সেই পুলিশকে দিয়ে থ্রেট করা, বিরোধী দলের এজেন্ট হয়ে বসবে না, নির্বাচন কেটে গেলে বুঝে নেব, আমরাই তো আসবো। এই যে থ্রেট কালচার, এই যে থ্রেট কালচার, এটা অল পারভেসিভ এই বাংলায়। আরো সতর্ক হতে হবে কমিশনকে। আমাদের একটাই চাহিদা, ভোট হোক অবাধ, ভোট হোক উৎসবে লাভ হয়ে, তাতে জনদেবতার রায় যারা পাবেন তারা মসনদে বসবেন, মানুষ মেনে নেবে জনদেবতার রায়। সবাইকে মানতে হবে, কিন্তু জনদেবতার রায়টা প্রকৃত কিনা সেটা তো যাচাই করতে হবে।
জনদেবতার রায় যাতে প্রকৃত প্রতিফলন হয় সেটা নিশ্চিত করার দায়িত্ব কমিশনের। বিরোধী দলনেতা বিজেপির রাজ্য সভাপতি যখন এই অভিযোগটা করেন, কমিশনকে গুরুত্ব দিতে হবে, খতিয়ে দেখতে হবে এই অভিযোগের সারবত্তা আছে কিনা। যদি সারবত্তা থাকে ব্যবস্থা নিতে হবে। পুরনো খেলা আর খেলতে দেওয়া যাবে না। অনেক খেসারত দিয়েছে বাংলার মানুষ শাসকের এই পুরনো খেলায় খেলতে দিয়ে। এবার অন্তত সেই খেলা বন্ধ করার জন্য যা যা করণীয় কমিশন সেটাই করুক। বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কিন্তু এই পদক্ষেপগুলোকে সমর্থন করছে। যতই খোকাবাবু পিসিমণি আর্তনাদ করুন, কমিশনের বিরুদ্ধে বিষোদ্গার করুন, তাতে বাংলার সাধারণ মানুষ এটাই বুঝছে যে তৃণমূলের পালে বাঘ পড়েছে, কমিশন ঠিক জায়গাটাতে ধরেছে বলে পিসিমণি এবং খোকাবাবু যুগ্মভাবে আর্তনাদ করছেন। আমার সব কিছু নিয়ে নিল কমিশন। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।